লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি কোনো বাচ্চা ছেলে নই যে আমাকে কৈফিয়ত দিতে হবে। সরি। উৎসব 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 স্ট্রেঞ্জ বিহেভিয়ার। কাকিমণি, কাকিমণি, মান্ধাতা আমলের স্বামীর কনসেপ্ট নিয়েই বেঁচে আছি এখনো। কৌশিকী, স্বামীর এক কথায় জীবনের সবচেয়ে বড় সন্দেহকে মনে জমিয়ে বাড়ি ফিরে এসেছি। স্বামী বলেছে বলে শুধু প্রশ্ন করেছি, উত্তর জানার চেষ্টা করিনি। উনি অবশ্য বলেছেন এখনই ফিরে এসো, না হলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। বৈদেহী আর রাজনাথ মুখার্জি কেউ নয়। হ্যাঁ, যেভাবে আমার স্বামী আমার সাথে কথা বলল তাতে আমার মনে হলো এ বাড়িতে আমার আর জায়গা হবে না। আমার স্বামীর সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না যদি আমি ওর কথা না শুনি। কৌশিকী, এ বয়সে আমি কোথায় যাবো বলো তো? এ বয়সে তো বাপের বাড়ি থাকে না মেয়েদের, থাকে বলো? আর এত বড় কোম্পানির শুধু লেখাপড়ায় আমরা ডিরেক্টর, কোম্পানি চালায় তো কৌশিকী মুখার্জি চালায়। তুমি বোধহয় ভুলে গেছো বৈদেহী, আমি নই। আমরা জাস্ট কলের পুতুল। ও থ্যাংক ইউ ফিরে আসার জন্য। কোথায় যাচ্ছ কাকুমণি? কাজে। কাজ? কাজটা তো নিমিত্ত মাত্র। আসলে তুমি কাকিমণির মুখোমুখি হতে চাইছো না, তাই পালাচ্ছ, তাই না? যাই হোক, একটা কথা আছে। কি? ওখানে কিন্তু গুলিও চলেছিল। কি বলছিস তুই? তোকে কে বলল? কৌশিকী মুখার্জি খবর রাখে, সব খবর রাখে। জগদ্ধাত্রীর সন্দেহর তীর এখন কিন্তু তোমার ছেলের দিকে। কে কে খবরটা ফাঁস করতে পারে? কে ঠিকানাটা ফাঁস করতে পারে? সম্ভাবনা বেশি উৎসবের, কিন্তু উৎসব এই খবরটা কি করে পেল? সত্যি সত্যি কি দেবুদা নাকি? কে কে ওখানে? আমি। বাক্সিদা তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? ওই সগন সিংহানিয়ার কেসের ব্যাপারে স্যারের সঙ্গে আলোচনা করব বলে ফোন করেছিলাম। তোমরা বোধহয় এখন বিজি। সরি। আমি সাধুদা, কি বাগচিদা চলাফেরা কিন্তু বেশ
সন্দেহজনক। স্যার আসছি। হ্যাঁ নদী কি হয়েছে? স্যার এই মুহূর্তে যে রিপোর্টটা পেলাম সেটা হচ্ছে ওই অঞ্চলে দুটো বাইক ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছে। সিগন্যাল ব্রেক করেছে? হ্যাঁ, দুটো বাইক খুব জোরে চালানো হচ্ছিল, তাই স্পিড লিমিট না মেনে, সিগন্যাল না মেনে প্রায় উড়ে বেরিয়ে গেছে। তোমায় খবরটা কে আনতে বললো? আমি সাধুদা। কেন? স্বয়ংভু গুলি করেছে, আর ইনস্টিংক্ট বলছে স্বয়ংভু যখন গুলি করেছে তখন নিশ্চয়ই ওরা বাইকটা নিয়ে পালিয়েছে। আর সেই মুহূর্তে ওদের পালানোটা ছিল প্রায় তারা খাওয়া কুকুরের মতো। সেটা হওয়াই স্বাভাবিক। আর ঠিক সেই মুহূর্তে ডান দিকে হাই রোডে বেরিয়ে একটা সিগন্যাল পড়ে, সেই সিগন্যালটা ওরা মানতে পারবে না। ঠিক তাই, ওই হাই রোডে সিগন্যাল ব্রেক হয়েছে। রাইট, ওই দুটো বাইকের নাম্বার সহ সমস্ত ডিটেলস আমার চাই নন্দিদা। পেয়ে যাবে ম্যাডাম। সাধুদা, কি ক্লু পেয়ে গেছি। এরপর এই ক্লু ধরে ধরে আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ সাধুদা। নদী চলো 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 এসো। কি কিছু হয়েছে? মন খারাপ? মায়ের জন্য নাকি? মন খারাপ না, ভয় পাচ্ছি। কেন? আমার বাবা আমাদের আইনিভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। অত সহজ নয় স্বয়ংভু। উনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন। তুমি চিন্তা করো না, আমি যখন তোমাকে প্রতিশ্রুতি দিয়ে এখানে নিয়ে এসেছি যে তোমাকে তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার ভাই বোনকে ফিরিয়ে দেব, তখন আমি ফিরিয়ে দেবই। স্বয়ংভু, এটা অফিস। আই এম সরি। আর আমি তোমার সিনিয়র বস। সরি বস, তবে বসকে বলছি না, বউকে বলছি ভালোবাসি। বড্ড ভালোবাসি। স্বয়ংভু, স্বয়ংভু, 3 জোড়া চোখ আমাদেরকে দেখছে। কারা দেখছে? ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। চলো বাড়ি ফেরা যাক, তোমার বোধহয় খিদে পেয়েছে, আর বাড়ির সবাইকেও খাবার পরিবেশন করতে হবে। চলো। একদিকে গৃহিণী আর অন্যদিকে কি? একজন তুখোর অফিসার। সালাম মেম সাহেব। মেজবুদি, তুমি কিন্তু এখনো বলনি যে তুমি কোথায় ছিলে বা কোথায় গেছিলে। আমরা খুব টেনশনে ছিলাম, সবাই উদ্ভ্রান্তের মতো তোমাকে খুঁজেছে, কোথাও পাইনি। বৈদেহী, তুমি কোথায় ছিলে? কোনো বিপদ আপদ হয়েছিল? কথার উত্তর দিচ্ছিস না কেন? কিছু বলছিস না কেন? আচ্ছা আচ্ছা, তুই নিজেকে কি মনে করেছিস বলতো? কিচ্ছু বলছিস না কেন? বলছিস না?
এতদিন আমরা একসাথে সংসার করলাম, হ্যাঁ? তুই আমার ছোট যা, আমি তো তোর দিদির মতো, তাই না? তুই আমাকে কিছু বললি না, কেন বলছিস না? কেন কথা বলছিস না? কি হলো রাজ, তুমি কিছু বলছো না কেন? বাড়ির বউ উধাও, আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, আর এদিকে স্বামী চুপচাপ বসে বসে লাঞ্চ করে যাচ্ছে। আরে কি রে মেজদা, তুই অন্তত বৌদিকে জিজ্ঞেস কর। আরে তোকে তো অন্তত কৈফিয়ত দিতে বাধ্য, আমাদের না দিক। বাড়ির বউয়ের কাছে এভাবে কৈফিয়ত চাইতে নেই। আর উনি কৈফিয়ত দেবেনও না। কৈফিয়ত দেবে না মানে? তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি মানেটা খুব সিম্পল, কৈফিয়ত নয়, ওটা কৈফিয়ত হবে না। তুমি সসম্মানে কাকিমণিকে প্রশ্নটা করতেই পারো, উত্তরটা উনি দেবেন কিনা সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক করে কথা বল, তুই কিন্তু আমার বাবাকে ইনসাল্ট করছিস। একদমই ইনসাল্ট করছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। দেখ, প্রত্যেকটা বাড়িতে না বাড়ির বউদের একটা পজিশন থাকা দরকার। তাকে এইভাবে কৈফিয়ত তলব করতে নেই। খানিকক্ষণের জন্য কাকিমণি বাড়ি বাইরে যেতেই পারে, এইটুকু স্বাধীনতা তো আমার মনে হয় তার আছে। তাকে এইভাবে কৈফিয়ত চেয়ে জেরা করে প্লিজ অপমান করো না। মান অপমানের প্রশ্ন তো পরে আসছে, আগে তো সত্যিটা জানা দরকার। নাকি বড়দি জানেন যে আমার শাশুড়ি মা কোথায় গিয়েছিলেন? ড্যাডি বলো। মাম্মি আপনাকেও কিছু বলে যায়নি? এটাও কি সম্ভব? এসব ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না। আমি বিশ্বাস করি না তুমি জানো বৈদেহী কোথায় গেছিল। ওর চোখ মুখের চেহারাই পাল্টে গেছে, ওকে দেখে মনে হচ্ছে ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। কি হলো রাজু, বল না বৈদেহী কোথায় গিয়েছিল? আরে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাদের বল, আমরা তো একটা পরিবার, একান্নবর্তী পরিবার, তুই তো আমাদের সঙ্গে শেয়ারও করতে পারিস। কি শেয়ার করবে ও? ওই পরিবারকে কি একান্নবর্তী পরিবার মনে করে? এই এক টেবিলে বসে এক অন্ন খেলে এই একান্নবর্তী পরিবার হয়ে যায় না। দেখতে পাচ্ছি এখন এ বাড়িতে সবার ছোট ছোট ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। ঠিকই বলেছ, এখন আমরা আর এক নই। প্রীতি, এটা লাঞ্চ করার সময়, গুরুজনরা সবাই বসে খাচ্ছে, এখন প্লিজ চুপ কর। আমার শাশুড়ি মা একবেলা বাড়ির বাইরে বেরিয়েছেন, তা নিয়ে একেবারে বিচার সভা বসে গেছে। যাই হোক বাবা, আপনার জন্যে চিকেন স্টু। কি করছো কি রাজু, কি করছিস কি? আমি জানতাম এটাই হওয়ার ছিল। ড্যাড কি করছো কি? কার উপর রাগ দেখালেন আপনি? নিজের ওপরে নাকি নিজের বউয়ের ওপরে? তুমি আমাকে খাবার পরিবেশন করবে না, যাও এখান থেকে, যাও। মেহেন্দি, হ্যাঁ ড্যাডি। তুমি আমার বাড়ি বউ, তুমি খাবার পরিবেশন করবে, এই মেয়েটা কেউ নয়।
এই মেয়েটা যে ফেক, এই মেয়েটা যে জালিয়াত, সেটা আমি প্রমাণ করে দেবো, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। একটা মিথ্যাবাদী। চুপ করো, চুপ করো। কে মিথ্যাবাদী কে সত্যবাদী সেটা নিয়ে আলোচনা নাইবা করলাম এখন। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। কি হলো কাকিমণি, তুমি খাবে না? আমার গলা দিয়ে খাবার নামবে না কৌশিকী, আমার কিছু ভালো লাগছে না। মম 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 কি হয়েছে, কি হয়েছে বলো না সত্যিটা আমাকে। প্লিজ প্লিজ এভাবে চুপ করে থেকো না, প্লিজ বলো, বলো কি হয়েছে বলো না। থাক না, এখন সত্যি মিথ্যে বিচার নাইবা করলাম। ড্যাডি আপনি খেয়ে নিন, আমি পরিবেশন করে দিচ্ছি। দিন, আমি চেঞ্জ করে দিচ্ছি প্লেটটা, দিন। কিচ্ছু থাকবে না তোর হাতে। তুই যেটা ভাবছিস সেটা কোনোদিনও হবে না। এটা আমার সংসার, মেহেন্দির সংসার। এখানে আমি থাকবো, তুই না। হ্যালো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমার কাজ আছে। বর্দি প্লিজ, আপনিও আমার শ্বশুর মশাইয়ের মতন হয়ে যাবেন না। বাড়ির বউরা কোথাও বেরোলে উনি আবার কৈফিয়ত তলব করেন। আমার খুশ শ্বশুর মশাই উনিও তেমনটাই করেন, উনিও কৈফিয়ত তলব করেন। কি চন্দ্রবদন, তাই না? চিৎকার করবেন না, পালে যেদিন বাক পড়বে সেদিনকে চিৎকার করার জন্য গলাটা বাঁচিয়ে রাখুন। আপনার এই উঁচু আওয়াজ তখন কাজে লাগবে। ড্যাডি আপনি খেয়ে নিন। কি হলো? এই চেয়ারটাতে বসতে চাই। Will you please allow me? Sure. বসো। খুশকি, তুই ওকে তোর চেয়ারটা ছেড়ে দিচ্ছিস? থাক, স্বাদ মিটিয়ে নিক। না মা, চেয়ার ছাড়ছি না। আজকে আসলে আমি এমনিতেও লাঞ্চ করার ঠিক সময় পেতাম না, বেরিয়ে যেতে হবে আমাকে। তবে মেহেন্দি, একটা কথা তোমার মনে রাখা উচিত। রাজ সিংহাসনে বসলেই কিন্তু কেউ রাজা হয়ে যায় না। রাজা যেখানে বসেন সেই জায়গাটাই রাজ সিংহাসন হয়ে ওঠে। You should understand this.
তাছাড়া বাড়ির বউ বারবার করে একটা চেয়ারে বসার জন্য দাবি করছে, তাই ভাবলাম এইটুকু আবদার মিটিয়েই দিই। যাই হোক, আরেকটা কথা মাথায় রেখো, কৌশিকী মুখার্জির চেয়ারে বসলে কিন্তু কৌশিকী মুখার্জি হওয়া যায় না। তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, আর সেটা মানুষ নিয়ে জন্মায়, যেটা তোমার নেই। দিস ইজ টু মাচ। বড়দি আমাকে এভাবে অপমান করে গেলেন। এই চেয়ারটায় তুমি বসো না। কেন? একদম মানাবে না। বড়দি ঠিকই বলে গেছে। এই চেয়ারটায় বসার জন্য না যোগ্যতার দরকার পড়ে। যোগ্যতার দরকার পড়ে এই চেয়ারটায় বসার জন্য। ভালোবাসা মানে না কোনো ছকে বাঁধা অঙ্ক। ভালোবাসার কাছে ঘুচে যায় সব প্রভেদ দূরত্ব। তাই ভালোবাসা হতে পারে যে কোনো সময়। চলুন না আমাদের সাদা কালো জীবনগুলো দিই ভালোবাসার রং, ভরিয়ে তুলি আমাদের না পাওয়া ইচ্ছেগুলো। আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত 10:30টায় মন দিতে চাই। আমি তো দেখবই, আপনারা দেখবেন তো?